আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন বন্ধুদের মাঝে আবার চলে আসলাম অনেক দিন পরে। আজকে নিয়ে আসছি, আজকে টপিক্যালটা হলো বন্ধুরা, একটা ফ্যান আমরা কয়েল বানবো। দেখেন ফ্যানটা জ্বলে গেছে। ফ্যানটা মূলত প্রবলেম ছিল বেয়ারিং জাম। এই দেখেন বেয়ারিংয়ের কি শব্দ, দুইটাই দেখছেন। তবে মূলত ফ্যানটা অরিজিনালি ক্যাপাসিটার থাকে হলো 2.5। হ্যাঁ, তবে এই ফ্যানটার ভিতরে এক টেকনিশিয়ান ভুলে 3.5 লাগাইছে, আর বেয়ারিং ছিল জাম। তো ওই অবস্থায় লাগানোর পরে যখন হাই স্পিডটা হয়েছে আর যখন জাম ছিল তখন প্রেশারে এটা ঘটছে, ঘোরার কারণে অতিরিক্ত এম্পিয়ার বা ভোল্টেজ পাওয়ার কারণে ফ্যানটা জ্বলে গেছে। এই দেখেন ফ্যানটা জ্বলে গেছে একবারে, কি অবস্থা হয়েছে দেখছেন, জায়গায় জায়গায় পুরোটা জ্বলে গেছে আর ফাইবারগুলো উন্মোচ হয়ে গেছে। এখন আমরা এই ফ্যানটা সম্পূর্ণ রিপেয়ারিং করব, এমনকি কয়েল বানবো। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের নতুন নতুন যেন আরও আপনাদেরকে কাজ দিতে পারি, ঠিক আছে বন্ধুরা, আমাদের পাশে থাকবেন। এখন আমরা এই ফ্যানটা সম্পূর্ণ কেটে ফেলবো। কিভাবে কয়েলটা সম্পূর্ণ বানতে হয় আমরা ফ্যানটা খুলে নিয়েছি, কারণ খুলে নিয়েছি এভাবে টোটাল ভিডিও করতে গেলে ওইটা তো আপনারা দেখছেনই, সবাই পারেন। হ্যাঁ, ওটা নতুন বাইরে যারা আছে মোটামুটি সবাই পারেন, এই জন্য ওটা দেখাই নেই, জাস্ট দেখাবো কিভাবে কয়েলটা বানতে হয়। বন্ধুরা, আমাদের পাশে থাকুন। এখন আমরা কয়েলটা কাটবো, দেখতে থাকুন কিভাবে বাইর করতে হয়। আর কয়েল কাটার সময় খুব সাবধান, যদি একটু আঁকা বাঁকা করে টান দেন তাহলে কিন্তু এই যে আপনার যেইগুলো দেখতে আর্মিচারের যে কোরগুলো, এই কোরগুলো ছড়ায় যাবে। ঠিক আছে, ছড়াই গেলে আবার কয়েল বানতে সুবিধা হয় না, তখন কয়েল ছিঁড়া যায় বা ঝামেলা হয়, আর্মিচার একসাথে হয় না, আটকা যায়। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এখন আমরা এটা সম্পূর্ণ কাটবো। কীভাবে কাটতে হয় দেখুন বন্ধুরা। কয়েলটা আপনারা এর পাশে একটু বাড়ি দিয়ে নেবেন। অনেক সময় কিছু কিছু কয়েল আছে জাম থাকে, ঠিক আছে, ওই পাশে বাড়ি দিলে কি কয়েলটা আপনার লুজ হয়ে যাবে, বাইর করতে সুবিধা হবে। এরকম করে একটু বাড়ি দিয়ে নেবেন, বাড়ি দিলে এই পাশে কয়েলটা উঠবে। ওঠার পরে এই যে দেখেন, এটা নাম হচ্ছে কাতানি, আর যা যে নামে চেনে, ঠিক আছে, এগুলো কাতানি বা কেচি যেটাই বলেন, এটা দিয়ে বিভিন্ন কাজ করা যায়। এই দেখেন আমরা এভাবে প্রথমে ঢুকাবো, যে কোনো এক সাইড মাঝে দেন, যেখানে দেন এক দিলে এক জায়গায় দিলেই হবে। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন এবার আমরা সম্পূর্ণ কেটে নিব। বন্ধুরা, যদি একটা ফুল চাপ দিতে, এটার কারণে একটু বোতা আছে, অনেকদিন ধরে কাজ করি তো, তবে একটা চাপই কেটে যাওয়ার কথা। যদি এক চাপে না কাটে দু একটা, তখন প্রথম হাফ নেবেন, অর্ধেক এভাবে অর্ধেক নেবেন, তারপরে পুরাটা এভাবে দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, বুঝাই দিলাম। অনেক কয়েল টাইট থাকে, বেশি থাকে, সেই ক্ষেত্রে হয় না। আবার একটু ভিতরে ঢুকাই দিলে একসাথে কাটা যায়। দেখেন, এই দেখেন এভাবে করে সম্পূর্ণ কাটতে হয় কয়েলটা। একটা এটা যা আছে সম্পূর্ণ কাটবো, কেটে তারপরে দেখাই দিই জাস্ট কীভাবে কাটতে হয়। এত বড় সম্পূর্ণ ভিডিও তো দেওয়া যায় না বন্ধুরা, দিতে গেলে দেখা গেছে আবার আপনার কয়েল বান্দাটা দেখাইতে গেলে বিশাল সময় লাগবে। তো জাস্ট দেখাই দিই। এই দেখেন এভাবে উঠাইতে হয়, এভাবে দিরা, এভাবে। ঠিক আছে, এটা আপনার যে রেল রানিং, এর ভিতরে স্টার্টিং। নতুন বন্ধুরা একটা কথা বলে দিই, যখন আপনারা কয়েল কাটবেন, হ্যাঁ, রানিং যেটা, যে বাইরের একটা আলাদা রাখবেন। হ্যাঁ, এই যে আমি রাখলাম, এই যে দেখেন, এই যে বাইরে একটা এই যে আলাদা রাখলাম। ঠিক আছে, আর এলো স্টার্টিংয়ের। এই ধরেন যখনই কাটবেন, অনেক এলোমেলো হয়ে গেলে আপনারা বুঝবেন না, ধরেন স্টার্টিংয়ের একটা কাটলাম। ঠিক আছে, স্টার্টিংয়ের একটা কাটলাম। স্টার্টিংয়ে কয় পেজ আছে, রানিংয়ে কয় পেজ আছে, এটা আপনারা নতুন যারা তারা গণবেন। গণার পরে হ্যাঁ 2-4-5 পেজ বা 10 পেজ এদিক সেদিক হইলে কোনো সমস্যা নাই। আর মূলত অরিজিনাল এটা যেভাবে আছে ওইভাবে যদি বানতে যান, বা আর একটু তার বাড়াই দিতে পারেন হালকা, 2-4-10 পেজ, এত সমস্যা নাই, ফ্যানে টিকসই হইবে। আর যদি অতিরিক্ত বাড়ায় ফেলান, সেই ক্ষেত্রে আবার কয়েল স্পিড কমে যাবে। ঠিক আছে, যতই ক্যাপাসিটার লাগান ভালো, স্পিড হবে না। আবার যদি বেশি কম দিয়ে ফেলান, তাহলে ফ্যানে স্পিড বাইরে যাবে, কিন্তু ফ্যান বেশি দিন টিকবে না। এটা যে মাপ আছে
যা গনবেন এটা ধরেন এটার এই টান আছে ধরেন 320 পাইলেন আপনি জাস্ট, বা 300ই পাইলেন ধরেন, ভিতরে যদি পাইলেন আপনি 300, উপরে পাইলেন 300, ঠিক আছে, যদি সমান সমানও থাকে তাই সেক্ষেত্রে আপনি নিচে দিবেন 300, উপরে দিবেন 320। আর যদি নিচে 320 পান, উপরে 340, এরকম যা পাইবেন মানে ভিতরে যা পাইবেন তার থেকে 10 পেজ বাড়াই দিবেন, বাইরে যা পাইবেন তার থেকেও 10 পেজ বা 20 পেজ বাড়াই দিবেন। বাইরে 10 পেজ সবসময় বাড়তি দিবেন, কারণ যেহেতু রানিংয়ে তো বিদ্যুৎটা বেশি প্রবাহ হয়, এই জন্য আপনার রানিংয়ে যদি পান 300 দিয়ে দেবেন 320, স্টার্টিংয়ে যদি পান যদি 300 দিয়ে দেবেন 310, ঠিক আছে, এরকম 10 পেজ সবসময় বেশি দিবেন বাইরেরটায়। এই আর কি বলতো। এরপর বিভিন্ন ফ্যানের মাপ বুঝা, বিভিন্ন ফ্যানের টাইটেল দেখা তারপরে কয়েল বানতে হয়। জাস্ট আপনাকে এটা বুঝাই দিলাম, ঠিক আছে। অতিরিক্ত বেশি এটা আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আমরা পরবর্তীতে এই কয়েলটা কীভাবে বানতে হয় সম্পূর্ণ ওই ভিডিওটা আপনাকে দিব, ঠিক আছে। আপাতত এই ভিডিওটা দিয়ে আপনাকে বুঝাই দিলাম জাস্ট। এবার এটা ফাইবার করতে হয় কিভাবে, এই দেখেন আমরা ফাইবারটা কেটে নিছি বন্ধুরা, এই যে দেখেন, এই যে দেখেন ফাইবারটা কেটে নিয়েছিল, নাম হচ্ছে ফাইবার, এটা হচ্ছে বাও, এটা হচ্ছে আপনার উল্টা, ঠিক আছে। এই ফাইবারটা কীভাবে কাটতে হয়েছে, এই ফাইবারটা ধরেন এই যে মাপ, এই আর্মিচারের দুই পাশে হালকা করে একটু বাড়তি থাকবে। এই অরিজিনালটা যে মাপটা আছে এটা থেকেও আপনি নিতে পারেন, এটা সমান দিলে হয়, বা এটা না থাকলেও এটার থেকে দুই সাইডে হালকা একটু বাড়তে পারে। বেশি বড় দিয়ে গেলে তার বেশি যাবে, ঠিক আছে, বেশি দেওয়া যাবে না, আর ছোটও দেওয়া যাবে না, যা মাপ তাই দিতে হবে। এখন আমরা এটা তো দেখলেনই, যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা চ্যানেলটা ঢুকলে আপনার পরবর্তীতে নতুন কয়েল কীভাবে বান্ধি সেই ভিডিওটা আমরা আপনাকে দিয়ে দেব। বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।